ওয়েলকাম টু সুন্দরবন। আজকের ব্লগে তোমাদের সুন্দরবনের কাঁকড়া জীবিকা দেখাবো। আর সুন্দরবনে তোমাদের কিভাবে কাঁকড়া ধরতে যায় না যায় তোমরা সেই বিষয়ে দেখাবো। সুন্দরবনের ভিডিওটা একটু দেখো। সুন্দরবনে জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া নিয়ে আমাদের সুন্দরবনের লোকেদের। এই নৌকো দেখতে পাচ্ছ না, এই নৌকো নিয়ে মাছ কাঁকড়া জীবিকা করে। এক ফ্যামিলি দেখবে কাঁকড়া ছবি দেওয়াচ্ছি, কাঁকড়া এই নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যায় সুন্দরবন এই নদীতে ওই পার দেখতে পাচ্ছ, গাঙের নদীর ওই পারের থেকে কাঁকড়া ধরে নিয়ে আসে ব্যাপারীর কাছে, সরের পাড়ে ব্যাপারীর কাছে বিক্রি করে কাঁকড়াগুলো। এই নৌকাটা এক্ষুনি কাঁকড়া ধরে এসে এক্ষুনি এসেছে। এই সুন্দরবনের বুটে জলে যাওয়া আসার জন্য বোটের তো ইঞ্জিন লাগে, আর এই নৌকার ইঞ্জিন হচ্ছে এই বুটে যার সময় চালাবে তার সময় নৌকা চলবে। আর হচ্ছে কাঁকড়া ধরে এই হচ্ছে দুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে দুলো দিয়ে কাঁকড়া ধরে। আর এই হচ্ছে চার বাতাসে এই জায়গায়, এইটা হচ্ছে জালতি বলে, জালতি কাঁকড়া জলের থেকে কাটায়। সুন্দরবনের জীবিকা এই হচ্ছে জীবিকা। আমি সুন্দরবনের একদম নদীর পাড়ে, এই নদীতে হচ্ছে কুমির, তারপরে তেলে ভালা মাছ, তারপরে বিভিন্ন জীব আছে এই নদীতে, জলের জীব। আর ওই পারে দেখতে পাচ্ছ, নদীর ওই পারে জুম করলে ভালোভাবে দেখতে পাবে, ওই পাড়টা দেখতে পাচ্ছ। ওই পারে বুনো মুরগি, বাঘ, তারপরে হরিণ, তারপরে কুমির সব আছে এই নদীর ওই পারে। আমি যখন যেতে পারছি নদীর এই পারে, আমি বর্তমানে একটা সাপ দেখাচ্ছি। সাপটা দেখো, কাদার সাপটা দেখো, দেখেছ? এই নৌকাটা দেখো, এই নৌকাটা নদী থেকে এক্ষুনি কাঁকড়া মারিয়ে নিয়েছে। দেখি এটা তুলে দেখি কাঁকড়া আছে কিনা। কাঁকড়া নেই, সব নিয়ে চলে গেছে নৌকার মালিক। সুন্দরবনে আর একটা জিনিস দেখো, তোমাদের হচ্ছে গুলে মাছ এমন একটা মাছ, এই মাছ দিয়ে চারও করে, মাছটাও খায়। মাছটা একটু দেখতে, আমি যদি খুঁজে পাই মাছটা আমি তোমার দেখাচ্ছি। এই দেখো বাচ্চা, একদম বাচ্চা, এই দেখো একদম বাচ্চা মাছটা কই দেখো। আর নদীর হচ্ছে পোকা, এ হচ্ছে নদীর পোকা বলতে এ হচ্ছে এক ধরনের শামুক। এই শামুকটা হচ্ছে ছোটোবেলা থেকে নদী থেকে নোনা জলে বড় হয় এই শামুকটা। আর এই একটু গায়ে দেখতে পাচ্ছ না, একদম পাঁকে হয়ে রয়েছে, এটা হচ্ছে চিঁচো, আমাদের ভাষায় বলি চিঁচো, নোনা চিঁচো। এমন সময় আছে গরম দিকে মারা যায়, আবার ঠান্ডার দিকে আবার জ্যান্ত হয়ে ওঠে। এখন বর্তমানে ঠান্ডা চলছে, এখন জ্যান্ত হয়ে উঠছে চিঁচোগুলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর বেল আইকন নিশ্চয়ই ভুলবে না তোমাদের। আর আর আমার মায়ের রান্নাঘর চ্যানেলটা পাশে থেকো, দাদা ভাই হিসেবে একটু সাপোর্ট করো। এইটুকু, বাই বাই।